গুড মর্নিং এফজি রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রাঁচি ট্রিপের, রাঁচি না ঝাড়খণ্ড ট্রিপেরই থার্ড ডে। আজকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে পাত্রাতু ভ্যালি থেকে নেতারহাট। তো প্রায় 186 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। আজকে আবার আমরা ব্যাক টু সেই পাত্রাতু ভ্যালির উপর দিয়ে যাবো, আবার রাঁচি থেকে বাইপাস করে ঝাড়খণ্ডের নেতারহাট যাবো। আজকে দিনটা আমার খুব ভালো লাগছে। আজকে এরকম একটা দিনে এরকম একটা ট্রিপে রয়েছি, ট্রিপে আছি। সাথে রোডে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল গান চলছে। একটা আলাদাই একটা অনুভূতি আছে। চলো রোডে শোভা দেখতে থাকুন, আমি রোড ড্রাইভ এনজয় করি। আজকে আমরা সেই পাত্রাতু ভ্যালির ওপর দিয়েই যাব, যেটা আগের এপিসোডে আপনারা দেখেছিলেন। আমরা নিচে নেমেছিলাম, আজকে নিচে থেকে সেই ওপরে উঠে আমরা মেন হাইওয়ের সাথে গিয়ে কানেক্ট হব। পাত্রাতু ভ্যালির এই রোডটা একটা স্পেশালিটি হচ্ছে ভীষণ শার্প, যেটাকে হেয়ার পিন বেন্ড বলে। আপনারা স্ক্রিনে দেখবেন যে কেমন জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে এই রোডটা পুরো গেছে, একদম নিচে থেকে ওপরে বা ওপর থেকে নিচে, যেটাই আসুন না কেন। রোডটার কন্ডিশনটা দেখুন। স্ক্রিনে আপনারা এখন দেখতেই পাচ্ছেন কীরকম রোডটায় আঁকা বাঁকা পথ হয়ে একদম যেটাকে হেয়ার পিন বেন্ড বলে, সেরকমভাবে হয়ে আমরা নিচে থেকে ওপরে উঠছি। নিউ ড্রাইভার বা যারা পাহাড়ে প্রথমবার গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য একটা গাইডেন্স দেবো যে আপনারা যখনই ড্রাইভ করবেন দেখবেন এই রাস্তার মাঝখানে একটা হোয়াইট লাইনার রয়েছে, বা দুটো রাস্তার মাঝখানে যেটা সেন্টার হয়, সে একটা ইনভিজিবল লাইন ধরে খেয়াল রাখবেন যে এই লাইনটা কখনো ক্রস করার চেষ্টা করবেন না। সে ওপাশ থেকে যখনই কোনো যে গাড়ি আসুন না কেন, কেউ এই লাইনটাকে ক্রস করে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্সও থাকবে না। কি গো? ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি। রাস্তাতে তো টায়ার্ড নয় আসছে। পাত্রাতু ভ্যালি থেকে বেরিয়ে স্টেট হাইওয়ে দিয়ে বেশ কিছুটা রাস্তা খারাপ পেলেও এখন কিন্তু পুরো যাকে বলে বাটারি স্মুথ রাস্তা। ওয়েদার হালকা ওভারকাস্ট ওয়েদার আছে, ওই ধরুন বৃষ্টির কোনো চান্সও নেই, আবার রোদের চড়া আমেজটাও নেই, একেবারে পারফেক্ট ওয়েদার যাকে বলে তাই। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড বোধহয় আপনাদের স্বাগত জানাতে বর্ষার ছোঁয়া পেয়েই সবুজ আর সতেজ হয়ে উঠেছে।
এই সবুজ মনকে শান্তি দেয়, এই সবুজ চোখকে আরাম দেয়। এই ল্যান্ডস্কেপটা দেখছো, এটা দেখে আমার ঠিক নর্থ বেঙ্গল ভাইব পাচ্ছি। যদি সবাই থাকে মুক্তিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুক্তিরায়ে, সবাই। সামনে যে নেক্সন নিয়ে যাচ্ছে এরাও আমাদের হাওড়া থেকেই আসছেন, ডোমজুড়ে বাড়ি না। আমরা নেতা পাত্রাতু বাড়িতে যে হোটেলে ছিলাম, ওনারাও কাছেই ছিলেন। আজকের ডেস্টিনেশন নেতারহাট। সে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমরা নেতারহাট থেকে প্রায় 50 কিলোমিটার মতন ডিস্টেন্সে আছি। আকাশে মেঘ হয়ে গেছে। কি অপূর্ব লাগছে না? দূরে দৃশ্যমান গাঢ় সবুজ রঙের পাহাড়, রাস্তার আশেপাশে যে গাছ তার পাতাগুলোর রঙও গাঢ়, তবে একটু বেশি উজ্জ্বল। আর রাস্তার দুপাশে পাতা হালকা সবুজ রঙের গালিচা, সঙ্গে এই ধূসর মনোরম আবহাওয়ার সঙ্গে একদম এই মৃদু মন্দ ঠান্ডা হাওয়ার পরশ। ওই দেখো, আবারও প্রকৃতির পট পরিবর্তন। আবারও যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। আর বর্ষার ছোঁয়ায় সে সবুজ এতটাই সতেজ লাগছে যে কি বলি। বন্ধুরা, আমরা নেতারহাট প্রায় এসেই গেছি। 20 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর রাস্তাটা দেখছেন পুরো একদম জিগজ্যাগ, আর কিছু দেখা। সবাইকে বলবো যারা আসবেন তো হর্ন মেরে মেরে যাবেন। আর 19 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে জায়গাটায় আমাদের হোটেল। সেরা রাস্তা একটা জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে একদম সবার এখানে পুরো বাঁদর আছে। একজন অলরেডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিল আসছে এখানে।
ঢুকে গেলাম, নেতারহাটের এন্ট্রি। এখনো হোটেল 8.6 ফ্লোর। নেতারহাট পৌঁছে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া, যেটা কিনা লেকের ধারে থাকবে। তো আমরা কতগুলো হোটেল দেখতে শুরু করলাম, তো তার মধ্যে যেটা পছন্দ হলো সেটা হচ্ছে হোটেল গ্যালাক্সি। তো আমরা পৌঁছে গিয়ে হোটেল গ্যালাক্সি বলে একটা হোটেলে আছি। এটা আমাদের রুম, ঠিক আছে। এখানে একটা টিভি আছে, উপরে এসিও আছে, এটা বেড। এখানটা বেশ একটা সুন্দর লাইটের ডিজাইন করা আছে। এখানে মিরর। মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওই নেতারহাট লেক। বৃষ্টি না? বাহ, ভালো ব্যাপার। হাওয়াও আছে, ঠান্ডাও আছে। এমনি টেম্পারেচারও কম, তোমার 23 ডিগ্রি দেখাচ্ছে। ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম নেতারহাট সাইট সিনে। ফার্স্ট পাইন ফরেস্ট, তারপর ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। ভুল হলো, এই টাইমে না বেরোলেই ভালো হতো। তবে একসাথে গাড়িগুলো বেরোতো, লাইন দিয়ে পাওয়া যেত। আর এবার বৃষ্টি পড়লে তো হয়ে গেল। তো বৃষ্টি পড়লে তো হয়ে গেল, তো কি হয়েছে? সব তো একসাথে যাবে না, তখন তো আর এদিকে আসবে না গাড়িগুলো। কতক্ষণ দাঁড়াবে? নেতারহাট সাইট সিনের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে এই পাইন ফরেস্ট। এর মাঝখানে একটা রয়েছে লেক, এটা খুব সুন্দর লাগছে এই সানসেট টাইমে। সময় প্রায় বিকেল 4:30। আমরা এসেছি ম্যাঙ্গোলিয়া সানসেট ভিউ পয়েন্টের আগে এই সাইট সিন স্পটে। দুপাশে সারি সারি শাল সেগুন আর পাইন গাছ, আর মাঝখান দিয়ে ঝরে পড়ছে সূর্যের সোনালি আলো। হাওয়া ছিল একদম মন ভালো করা, শরীর জুড়িয়ে দেওয়া ঠান্ডা স্পর্শে যেন প্রকৃতি আমাদের আপন করে নিচ্ছিল। এখন আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে এসেছি। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে দুজনে প্রেম করে প্রেমে ব্যর্থ হয়ে ঝাঁপ দিয়েছিল। সেই হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা নাম হয়েছে ম্যাগনোলিয়া একজন ব্রিটিশ মেয়ের নামে, যিনি কিনা তার প্রেমে ব্যর্থ হয়ে এখান থেকে সুইসাইড করেছিলেন। সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন, এটি একটা হ্যান্ডক্রাফটের দোকান। আপনারা যারা হ্যান্ডক্রাফটের জিনিস পছন্দ করেন তারা এখানে গিয়ে অল্প দামে কিনতে পারেন।
বিকেল 5টা বাজে। আর আমরা এখন ম্যাগনোলিয়ার স্পট থেকে নেতারহাট যাব বলে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখতে পেলাম একটা পূর্ব আকাশে একটা বড় রেনবো, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। সকাল 4:30টার সময় খুলে এখন অন্ধকার হয়ে আসছে। 7টা অবধি খোলা থাকে, সন্ধ্যে 7টা অবধি। সকাল 4:30 থেকে সন্ধ্যে 7:30, ওই সন্ধ্যে 7টা, সরি। এখানে পাইনের জঙ্গল এই সাইডেও রয়েছে, এদিক দিয়েও আসা যায়। এইখানটাতে রেখে পিছন দিক দিয়ে গাড়ি নিয়ে এসে এখান দিয়েও যাওয়া যাবে। 20 টাকা করে টিকিট নিল বারোটা। কোথায় যাচ্ছ? একটা লুক দেওয়ার পাশে ওয়াচ টাওয়ারটার উপরে উঠছি, সিঁড়ি দিয়ে একদম ঘুরে 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 ঘুরে। আসছে। আর দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী। পুরো মনে হচ্ছে এতে নর্থ বেঙ্গলে চলে এসেছি। তো রাত্রিবেলা এসে রাজেশ রাজশ্রী